নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো চারিদিকে মোটামুটি সব বরফ গলে গিয়েছে, এই কিছু জায়গাগুলো বাদ দিয়ে। আর টেম্পারেচারটাও অনেকটা বেড়ে গিয়ে পজিটিভ হয়ে গিয়েছে। এতদিন তো সেভাবে কোথাও বেরোনো হয়নি, তাই আজ হঠাৎ বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ওই আধ ঘন্টা মতন দূরে একটা পার্কে। বাড়ি থেকে একটা বাস ধরে ডাউন টাউনে এসেছি, ওখান থেকে আবার একটা বাস ধরে ওই পার্কটা যেতে হবে। তবে এই পার্কটাতে আজ যেটা দেখতে যাচ্ছি, পার্কের মধ্যে একটা লেক আছে। ওই লেকটা কিন্তু পুরো শীতকাল ধরে বরফ জমেছিল, এখনো কিন্তু ওই লেকটাতে বরফ জমে আছে। তো এই বরফ জমা লেকটাই কিন্তু আজ আমরা দেখতে যাব। বাস থেকে নেমে আমরা চলে আসলাম। এই পার্কটা কিন্তু অনেক বিশাল বড় এরিয়া নিয়ে গড়া। তো পার্কের আমরা একটা সাইডে এসেছি, যেই সাইডটাতে এসেছি এইখানে কিন্তু এটা হচ্ছে এখানে সাসকাচুয়ান প্রভিন্সের রেজাইনা যে সিটিতে থাকে, এটা হচ্ছে রাজধানী শহর। তো সেইখানের এটা হচ্ছে লেজিসলেটিভ বিল্ডিং, সেইখানে এসেছি। আর এখন তো মোটামুটি দুদিন আগে অবধি এখানে বরফ ছিল, আর এই দুদিনের টেম্পারেচারটা অনেকটা বেড়ে যাওয়াতে বরফগুলো গলে গিয়েছে, কিন্তু এখানে গাছে এখনও কোনো পাতা আসেনি। তো আর কয়েকদিন পরে কিন্তু এই জায়গাটা চেনা যাবে না, তখন কিন্তু ফুল পাতাতে চারিদিক ভরে উঠবে। Canada flag where? In the middle? আজকে যেহেতু ঠান্ডাটাও অনেকটা কমই ছিল, দেখে বুঝতে পারছেন জ্যাকেট সেভাবে পরিনি, অনেক দিন পর জ্যাকেট ছাড়া কোথাও বেরিয়েছি। আর জানেন, এই জায়গাটা আসলে আমার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা মনে পড়ে। জায়গাটা কিন্তু অনেকটা ওই রকমই দেখতে, আর বিল্ডিং স্ট্রাকচারটাও কিন্তু দেখুন অনেকটা ওই রকম দেখতে। আর আজকে হালকা হালকা রোদ আর মেঘ রোদ ছিল, তাই আমরাও এখানে বসে পড়েছি একটু রোদ পিট করতে। বেশ ভালোও লাগছে, হালকা হালকা রোদ। বিগত 5 মাস ধরে তো প্রায় ঘরবন্দিই ছিলাম, ওই ঘর আর ছেলের স্কুল আর কিছু সময় মার্কেট, বাকি সময় তো ঘরের মধ্যেই কাটিয়েছি। এত সুন্দর পরিবেশও বহু দিন পরে দেখছি, তাই বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু খুব আনন্দ, আর চারিদিকে গাড়ি দেখে বুঝতে পারছেন এখানে আজ অনেক লোকও এসেছেন। আর দূরে একটা সাদা রঙের জিনিস দেখতে পাচ্ছেন, বলুন তো কি হবে ওটা? তো চলুন আপনাদেরকে দেখাই ওটা কি হতে পারে। এটাই হলো সেই ফ্রোজেন লেক, যেই লেকটা আজকে আমরা দেখতে এসেছি। আর এই দেখুন, এই লেকটা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে তার কিন্তু কিছুই নেই। প্রায় এক মানুষের ওপরে বরফ এখনও জমেছিল, যেটা কিন্তু গলে গিয়েছে। তার এই দেখুন সামনে যে ক্যানাডিয়ান গুসগুলো, এরা কিন্তু মাইগ্রেট হয়ে শীতকালে চলে যায়। যে এখন একটু একটু গরম পড়তে শুরু করেছে স্প্রিং টাইম, এরাও কিন্তু আবার এখানে ফিরে এসেছে। আর একটু যখন গরম আরও একটু পড়ে যাবে, তখন কিন্তু এখানে চারিধারে এই ক্যানাডিয়ান গুস ডাক চারিধারে ঘুরে বেড়াবে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। শীতকালে এই লেকটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, হর্স রাইডিং, ডগ স্লেজ, আইস স্কেটিং রিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়। আমরা তো ভেবেছিলাম শীতকালে একটু আসবো এই অ্যাক্টিভিটিগুলো দেখতে বা কিছু যদি পার্টিসিপেট করি, কিন্তু এত ঠান্ডা এইবারে আমরা বেরোতেই পারলাম না। দেখি সামনের বছর যদি আসতে পারি। আর এই লেকটার নাম হলো ওয়াসকানা লেক। এই লেকটা কিন্তু আমার ক্যামেরাতে মাত্র 1/4 ভাগ এসেছে। আর এই লেকটা কিন্তু যে ওয়াসকানা পার্ক বা ওয়াসকানা সেন্টার, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আর এই ওয়াসকানা পার্ক হলো যে নর্থ আমেরিকার মধ্যে সবথেকে বড় ম্যানমেড পার্ক। নর্থ আমেরিকার মধ্যে যে বড় বড় কান্ট্রিগুলো আছে, মেক্সিকো, আমেরিকা, কানাডা, তার মধ্যে কিন্তু এটাই সবথেকে বড় ম্যানমেড পার্ক। এই পার্কটা কিন্তু প্রায় 930 হেক্টরের মতন জায়গা নিয়ে তৈরি। আর এই পার্কটা কিন্তু চারিধার দিয়েই অ্যাক্সেস করা যায়। আর এখানে হাঁটতে হাঁটতে দেখি গাছগুলোকেও এখানে এরকম করে বেঁধে রেখেছে। প্রথমে তো বুঝতে পারিনি যে কী কারণে এখানে বেঁধে রেখেছে, পরে জানলাম যাতে গাছগুলোতে কোনো ইনফেকশন না হয়ে যায় কোনো পোকামাকড়ের দ্বারা এই সময়টাতে, তাই জন্য গাছগুলোকে বাঁচানোর জন্য এইভাবেই বেঁধে রেখেছে। আর এইখানে দেখুন কিভাবে এখনও বরফের চাঁই চাঁই হয়ে আছে।
আর এখানে চারিধারে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে কিন্তু অনেক মাছ মারা গিয়েছে। হয়তো এই তীব্র ঠান্ডার জন্যই মাছগুলো মারা গিয়েছে। তো চলুন আপনাদেরকেও এই ফ্রোজেন লেকটা পুরো দেখায়, যতদূর অবধি ক্যামেরাতে ধরা পড়ছে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে দেখুন শীগালগুলো পুরো লেকের ওপর হেঁটে বেড়াচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, বরফের ওপর হেঁটে হেঁটে বেড়াচ্ছে সব। আর আজকের টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু লোকজন দেখুন এখানকার, দেখে কিন্তু মনে হচ্ছে যেন 40 ডিগ্রি 30 ডিগ্রি টেম্পারেচার হয়ে গিয়েছে। সেটা নয়, অনেক দিন পরে টেম্পারেচারটা একটু বেড়েছে, তো সবাই কিন্তু খুব মজা নিচ্ছে। আর এখানে দেখুন আরও 2 রকমের ডাক ঘুরে বেড়াচ্ছে এখানে। আমরাও কিন্তু মজা নিচ্ছি, কিন্তু আমাদেরও খুব একটু একটু মাঝে মাঝে যখন লেকের পাশ দিয়ে হাঁটছি তখন কিন্তু ঠান্ডাও লাগছে। তো আমরা লেক থেকে বেরিয়ে চলে এসেছি। আমরা এই ব্রিজটা ধরে হেঁটে ওই প্রান্তে গিয়ে বাস ধরবো। আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের প্রায় মাঝখানে চলে আসলাম। এখানটা দাঁড়িয়ে পুরো লেকটাকে যতটা দূর দেখা যায় দেখছি। আর এখানে দেখি অনেক সব জিনিসপত্র পড়ে আছে, আর লোকজন সাইকেলিংও করছে। প্রথমে তো বুঝতে পারছি না যে এইসব বড় বড় মেশিন যন্ত্রগুলো পড়ে আছে কেন। প্রথমে তো ভাবলাম যে উইন্টারের সময় যে সমস্ত অ্যাক্টিভিটি হয়েছিল তার জন্য হয়তো এইসব যন্ত্রপাতিগুলো এখানে পড়ে আছে। তো আর পাশেও দেখলাম অনেকগুলো পাম্পিং মেশিন আছে, তার সাথে একটা বড় গর্তও করা আছে। পরে আমি ফোনে গুগল করে দেখলাম যে লেকের পাশে এইগুলো রাখা আছে কেন। এগুলো রাখা আছে মূলত এই এত বড় লেকে বিভিন্ন ধরনের মাছ থাকে। তাছাড়া লেকটারও তো একটা ইকোসিস্টেম আছে। এই শীতের সময় পুরো 5-6 মাস ধরে বরফ জমে থাকে, ফ্রোজেন হয়ে থাকে। তো ভেতরের যে মাছগুলো আছে যাতে না মারা যায়, বা ভেতরে যে আরও যে ইকোসিস্টেমটা আছে সেটাকে ঠিকঠাক রাখার জন্য ওয়াটারটাকে রিসাইকেল করা হয়, ভেতর থেকে অক্সিজেন দেওয়া হয়। এইভাবেই পুরো ইকোসিস্টেমটাকে মেনটেন্স করে। তবু এই লেকটা বরাবর হাঁটতে হাঁটতে দেখলাম অনেক মাছও মারা গিয়েছে। তো অনেক তো মাছ থাকে হয়তো জলের তলায় যেগুলো আছে ওগুলো হয়তো বেঁচে আছে, যেগুলো ফ্রোজেন অবস্থায় হয়নি, কিন্তু উপরের দিকের মাছগুলো হয়তো এই প্রবল ঠান্ডার জন্য মারাও গিয়েছে। আর এখানে বাস স্ট্যান্ডের কাছে দেখলাম একটা এরকম নতুন জিনিস, পুরো পাবলিক নোটিশ। যেখানে যা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের যে নোটিশগুলো সেটা কিন্তু এই বোর্ডটাতেই পুরো সার্কেল সার্কেল করে লাগানো আছে। এটা একটা নতুন দেখলাম, কারণ আমাদের ওইখানে যেখানে যা হয় রাস্তাঘাটে ঘর বাড়ি যেখানে ইচ্ছা স্ট্যাম্প করে লাগিয়ে দেওয়া হয়। এখানে আমি নতুন দেখলাম যে এখানে এইভাবে পাবলিক নোটিশ বলে একটা বোর্ড আছে, ওখানে পুরো লাগিয়ে রেখেছে। এমনিতে আমি দেখেছি যে এখানে লাইব্রেরিতে সেখানে থাকে, কিন্তু রাস্তার মধ্যে এইভাবে আমি প্রথম দেখলাম।
আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।